কি আচ্ছা, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। ওকে, আমি ওখানে দেখতে পাচ্ছি ঠিকঠাক আছে সব কিছু, সাউন্ডও ঠিকঠাক আছে। আর সমস্যা না হইলেই হয় আর কি, আশা করব আর সমস্যা হবে না। ওকে, চলো আমরা শুরু করি। তো ভেক্টর অধ্যায়ের প্রথম যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে ভেক্টরের প্রকাশ এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। ভেক্টরের প্রকাশ আমরা দুইভাবে করতে পারি। হ্যাঁ, একটা হচ্ছে অক্ষরের মাধ্যমে লিখে ভেক্টরের প্রকাশ করতে পারি, আর একটা হচ্ছে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। অক্ষরের মাধ্যমে যদি আমরা প্রকাশ করি তাহলে একটা ইংরেজি লেটার দিয়ে তার উপরে একটা তীরচিহ্ন দিয়ে ভেক্টরটাকে প্রকাশ করব, অথবা শুধু একটা ইংরেজি লেটার দিয়ে তার উপরে একটা দাগ দিব, অথবা তার নিচে একটা দাগ দিব, নতুবা বোল্ড হরফে লিখব। এভাবে ভেক্টরকে প্রকাশ করা হয়। অনেক সময় এমসিকিউতে আসে যে যদি আমরা টাইপিংয়ের জন্যই একমাত্র ব্যবহার করি তাহলে ভেক্টর প্রকাশের মাধ্যম কোনটি, সেটা হচ্ছে এই বোল্ড হরফে লিখে, যদি শুধুমাত্র টাইপিংয়ের কাজে ব্যবহার করি। ঠিক আছে, এখানে ধরো এইভাবে এটাকে আমরা টাইপিংয়ের কাজেও ব্যবহার করি, আবার হাতে লিখেও ব্যবহার করি, এটাকে টাইপিংয়ের কাজেও ব্যবহার করি, হাতে লিখেও ব্যবহার করি, কিন্তু এইটাকে হাতে লিখে ব্যবহার করা হয় না। হাতে লিখে তুমি কখনো এরকম খাতায় এরকম মনে করো যে বোল্ড করে করে খাতা দাগায় মনে করো এক পৃষ্ঠায় লিখবা, অপর পৃষ্ঠায় একেবারে ছিঁড়ে কলম বের হয়ে যাবে, এরকম কি আমরা করি না। তো এই কারণে এইটা ব্যবহার করা হয় নর্মালি হচ্ছে টাইপিংয়ের জন্য। এইবার আসো আরেকটা হচ্ছে চিত্রের মাধ্যমে প্রকাশ। চিত্রের মাধ্যমে প্রকাশ, চিত্রের মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে একটা সরল রেখা দিয়ে একটা ভেক্টরকে আমরা প্রকাশ করি। এই সরল রেখার যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা ভেক্টরের মান নির্দেশ করে, ভেক্টরের মান বা ম্যাগনিটিউড নির্দেশ করে। আর অবশ্যই তার দিক প্রকাশ করতে হবে, তার জন্য একটা তীর চিহ্ন ব্যবহার করব। তো এই তীর চিহ্নটা তার দিক প্রকাশ করে, তীর চিহ্নটা আমরা মাঝেও দিতে পারি। ঠিক আছে, তো আমরা একেবারে শীর্ষবিন্দুতে তীর চিহ্ন দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে শুরুর বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু, এটাকে বলা হয় পাদবিন্দু। পাদবিন্দু বা ইংরেজিতে এটাকে বলা হয় টেইল পয়েন্ট। আর এটা হচ্ছে শীর্ষবিন্দু বা ইংরেজিতে এটাকে বলা হয় হেড পয়েন্ট। ওকে, এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। এবার আসো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই একটা ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এই একটা ভেক্টর কিউ ভেক্টর। যদি জিজ্ঞেস করা হয় দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, এভাবে চিত্র দিয়ে জিজ্ঞেস করলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, তুমি লিখে দিলা মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এটা যদি লিখে দাও তাহলে কিন্তু ভুল হবে, এটা অ্যান্সার না। মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি না। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিতে গেলে কিভাবে নিতে হয়? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিতে গেলে পায়ের সাথে পা অথবা লেজ অথবা মাথার সাথে মাথা, লেজের সাথে লেজ অথবা মাথার সাথে মাথা মিলাইতে হয়। তাহলে পায়ের সাথে পা, পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা, এভাবে মিলাই কিন্তু আমাদের কোণ নিতে হয়। যেমন দেখো পি ভেক্টরের মাথা কিউ ভেক্টরের পা আছে, এভাবে তো ভাই কোণ নেওয়া যাবে না, এভাবে তো কোণের কথা বলা যাবে না, তাহলে তো এটা ঠিক হবে না, এটা তো সঠিক কোণ হবে না। তাহলে কি করা যায়? আমরা পি ভেক্টরের মাথা আছে, তাহলে কিউ ভেক্টরের মাথাকে ওইখানে আনবো, অথবা কিউ ভেক্টরের পা আছে, পি ভেক্টরের পাটাকে আনবো। তাহলে পিকে ধাক্কা দিয়ে একটু সামনে আগাই দিই, তাহলে কিউ ভেক্টর এখানে আছে, পি এখানে ছিল, আমি ধাক্কা দিয়ে সামনে পাঠাই দিব, এটা পি ভেক্টর। এই কোণটা 120 ডিগ্রি দেওয়া ছিল, কিন্তু আসলে তো এটা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ না, পায়ের সাথে পা মিলানোর পরে এটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে টোটাল কোণ 180, তার থেকে 120 বাদ, তাহলে 60 ডিগ্রি। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। কেউ যদি বলে ভাই মাথার সাথে মাথা মিলায় কোণ নেওয়া যাবে না, হ্যাঁ যাবে। তুমি যদি ধরো পি এর মাথা এখানে আছে, এটা পি, পি এর মাথাটা এখানে আছে, কিউটা এখানে ছিল, তুমি যদি কিউকে সরায়ে নিচে নামায় দাও, ধরো কিউটাকে সরায় এখানে নামাই দিলে, এটা হচ্ছে কিউ, তাহলে কিউ এরও মাথা এখানে চলে আসলো। এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি, টোটাল কোণ 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে মাথার সাথে মাথা মিলায়ও কোণ নেওয়া যাবে। তাহলে এইভাবেই আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিয়ে থাকি। তাহলে মাথায় রাখবা সবসময় পায়ের সাথে পা অথবা মাথার সাথে মাথা মিলায় কোণ নিতে হবে। এগুলো কিন্তু অনেক কেজে লাগবে। সরাসরি ধরো এগুলো এমসিকিউতে আসবে না, কিন্তু এমন ধরো দুই একটা ছোটোখাটো ম্যাথ আসবে যেখানে এই কনসেপ্টটাই জরুরি হয়ে পড়বে। তুমি যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের ব্যাপারটা ভালো করে না বুঝো তখন কিন্তু সেটার অ্যান্সার করতে পারবে না। ওকে, এবার আসো দুটো ভেক্টরের লব্ধি নির্ণয়। দুটো ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য খুবই ব্যবহৃত একটা সূত্র হচ্ছে সামন্তরিক সূত্র। সামন্তরিক সূত্র বা ভেক্টর অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রটা সেটা হচ্ছে সামন্তরিক সূত্র। দুইটা ভেক্টর যদি কোনো বিন্দুতে ক্রিয়া করে, এই ভেক্টর পি আর এই ভেক্টর কিউ, তাদের মধ্যবর্তী কোণ আলফা, কোনো বিন্দুতে ক্রিয়া করত। এইবার এই পি আর কিউ
এদেরকে বাহু ধরে সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করব। এবার এই দুই বাহুর ছেদবিন্দুগামী এই যে কর্ণটা, এই কর্ণটাই হবে এদের লব্ধি আর। তাহলে পি ভেক্টর কিউ ভেক্টর এদেরকে নিয়ে যদি একটা সামান্তরিক অঙ্কন করা হয় তাহলে ওই দুই বাহুর ছেদবিন্দুগামী কর্ণ সেটাই হবে পি আর কিউ এর লব্ধি। এখন আমরা এই লব্ধির মান আর লব্ধির দিক বের করতে চাই। দিক মানে অ্যাঙ্গেল, পি এর সাথে অথবা কিউ এর সাথে অ্যাঙ্গেল বের করব, যে লব্ধি পি এর সাথে কত কোণে আছে, থেটা কোণে আছে। তো সূত্রটা কি? লব্ধির মান নির্ণয়ের সূত্রটা কি? লব্ধির মান, লব্ধির মান মানে এই বাহুর দৈর্ঘ্য, দ্যাট মিন্স আর এর মান। আর হচ্ছে পি আর কিউ এর ভেক্টর যোগফল বা লব্ধি। যদি বলি লব্ধি আর এর মান, তাহলে আর এর মান এভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি। তাহলে সেটা হবে পি প্লাস কিউ মডুলাস, মডুলাস দিয়ে আমরা কোনো ভেক্টরের মান বুঝিয়ে থাকি। ওকে, তাহলে এবার আর ইকুয়াল টু হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এটা আমরা সবাই জানি এই সূত্রটা। এবার আমি যদি বলি কোণ চাই, দিক চাই, অ্যাঙ্গেল চাই, তাহলে কার সাথে অ্যাঙ্গেল? ধরো পি এর সাথে, পি এর সাথে অ্যাঙ্গেল। কোণ নির্ণয়ের সূত্রটা কেমন? সবসময় ধরো চিত্র এভাবে থাকে না, এই কারণে টেকনিক বা ট্রিক্সটা মাথায় রাখবা যে কোণ চট করে কিভাবে বের করে ফেলা যায়। তাহলে কোণটা নির্ণয় করতে চাই, কার সাথে কোণ? পি এর সাথে কোণ। ট্রিক্সটা হচ্ছে থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স লিখে দিবা একটা দাগ। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল নিচে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। সিঙ্গেল কোথায় থাকবে? সিঙ্গেল নিচে বসে থাকবে। তাহলে নিচে বসে থাকলো পি, বাকিটা হচ্ছে কিউ। তাহলে কিউ এর এবার ট্যান আমরা কিভাবে লিখি? ট্যান মানে সাইন বাই কজ। তাহলে উপরে কিউ সাইন আলফা, নিচে কিউ কজ আলফা, শেষ। তাহলে আবারও বলতেছি, তুমি কি করবা? কোণ নির্ণয়ের সময় ট্যান ইনভার্স লিখে একটা দাগ দিবা। যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, সিঙ্গেল নিচে বসে থাকবে একা একা। বাকিটা তো কিউ, তাহলে উপরে কিউ তার সাইন আলফা আর নিচে কিউ তার কজ আলফা, সাইন বাই কজ। অনেক সময় অনেকে জড়াই ফেলে কজ বাই সাইন না সাইন বাই কজ। ভাই ট্যান কিভাবে লিখো? সাইন বাই কজ, সেইভাবে লিখে ফেলবা। আমি যদি বলি কিউ এর সাথে কোণ বের করতে চাই, ধরো কিউ এর সাথে কোণটা গামা, তাহলে তখন গামা ইকুয়াল টু সূত্রটা কেমন হবে? ট্যান ইনভার্স কার সাথে কোণ? কিউ এর সাথে, কিউ সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল। বাকিটাকে পি, তাহলে উপরে পি এর সাইন আলফা, নিচে পি এর কজ আলফা, শেষ। অথবা ধরো থেটা তো তুমি বের করছো, ধরো কোনোভাবে বের করছো বা জেনে গেছো, তাহলে তুমি গামা বের করার জন্য তোমার আর কষ্ট করতে হবে না। তুমি গামাটা এভাবে বের করতে পারো, গামা হচ্ছে আলফা থেকে থেটা বাদ দিয়ে দিবা, তখন হয়ে যাবে গামা। তাহলে এটা হচ্ছে লব্ধির মান ও দিক নির্ণয়ের সূত্র। কি ক্লিয়ার? ওকে, নেক্সট আসো। নেক্সট লব্ধির হিসাব নিকাশ করার জন্য একটা খুব ইম্পর্টেন্ট সূত্র আছে, সেটা হচ্ছে লম্বাংশ উপপাদ্য। এখন শোনো, লম্বাংশ উপপাদ্যের ডেরিভেশন কিন্তু দেখার বয়স এখন নাই। লম্বাংশ উপপাদ্যের ডেরিভেশন দেখার বয়স এখন কিন্তু নাই। তাহলে জাস্ট ট্রিক্সগুলা খাটানো শিখতে হবে, যে কিভাবে আমি দ্রুত কখনো লম্বাংশ উপপাদ্য খাটাইলে তাড়াতাড়ি অ্যান্সার বের করে নিয়ে আসতে পারি। তাহলে যা বলবো সুন্দর করে শুনবা। মনে করো এটা হচ্ছে একটা ভেক্টর, ধরো ভেক্টরটা কি? ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর। এটা এক্স অক্ষের সাথে অনুভূমিক অক্ষ, আর এটা হচ্ছে উলম্ব অক্ষ। ধরলাম এক্স অক্ষের সাথে থেটা কোণ তৈরি করে। আমি এখন আর কে দুটো উপাংশে ভাগ করতে চাই। তো ভাইয়া তুমি জানো, যদি আমি দুইটা উপাংশে ভাগ করি, দুইটা লম্ব উপাংশে ভাগ করি, মানে এমনভাবে আর কে আমি দুটো উপাংশে ভাগ করব যেন উপাংশ দুইটা পরস্পরের উপর লম্ব হয়, তাহলে তাদেরকে বলা হবে লম্ব উপাংশ, পরস্পরের উপর লম্ব থাকতে হবে। তাহলে আর কে ভেঙে এই একটা উপাংশ, আর কে ভেঙে এই একটা উপাংশ, এই উপাংশটার নাম দিলাম ধরো আমি পি। তাহলে পি ইকুয়াল টু হবে এটা আর এটা থেটা। শর্টকাট ট্রিক্স কি ছিল? ছোটবেলায় পড়ছি আমরা, এই যে কোণ আছে না, যার সাথে কোণ থাকবে সেই দিকে হবে কস থেটা, তাহলে এটা হবে আর কস থেটা। ক্লিয়ার? যার সাথে কোণ সেদিকে হবে কস থেটা, আর কস থেটা। তাহলে এইদিকে ধরো এটা কিউ, তাহলে কিউ ইকুয়াল টু কি হবে? আর সাইন থেটা। যদি বলো ভাই একটু করে দেখান, তাহলে ছোট্ট করে একটু করে দেখাই, তুমি তুলবা না কিন্তু। এটা ধরো এক্স, এটা আমি বের করতে চাই, তাহলে এই কোণের কস থেটা লিখো তো, কস থেটা। কবরে ভূত আছে, কোণের বিপরীত লম্ব, কোণের সাথে ভূমি হচ্ছে এক্স, ডিভাইডেড বাই আছে হতে অতিভুজ, এই যে আর ভেক্টরের মান, তাহলে এখানে আর, তাহলে এক্স ইকুয়াল টু কি হলো? আর কস থেটা, তো সেটাই লিখলাম। এই কথা বোঝা গেছে? এই কোণটা যদি থেটা হয়, এই কোণটাও তো থেটা,
তাহলে এর সাইন থেটা লিখো, তাহলে হয়ে যাবে। কোণের বিপরীতটা লম্ব, তাহলে এটা ধরো ওয়াই আমি বের করতে চাই, তাহলে সাইন থেটা, তাহলে সাগরের লবণ ওয়াই আসে অতিভুজ আর, তাহলে ওয়াই ইকুয়াল টু কি আর সাইন থেটা। তো এগুলো তুমি জানো, এগুলো তোমার তুলতে হবে না কিন্তু খাতায়। এই যে কোণ, এটার সাথে কোণ আর, তার সাথে কোণ আর কস থেটা, তাহলে বাকিটা আর সাইন থেটা। যার সাথে কোণ থাকবে তার সাথে কস থেটা, বাকিটা হবে সাইন থেটা। তাহলে আমরা কি করলাম, একটা ভেক্টরকে ভেঙে দুটো লম্ব উপাংশ করলাম। ওকে, ভেক্টরকে ভেঙে দুটো লম্ব উপাংশ করলাম। এবার শোনো মনোযোগ দিয়ে, মনে করো কোনো একটা বিন্দুতে ধরো অনেকগুলো ভেক্টর ক্রিয়ারত, এটা এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে অনেকগুলো ভেক্টর ক্রিয়ারত, ধরো একটা ভেক্টর পি, পি ভেক্টর, পি এর সাথে এক্স অক্ষের কোণ হচ্ছে আলফা। ধরো আর একটা ভেক্টর কিউ, কিউ এর সাথে এক্স অক্ষের কোণ হচ্ছে বিটা, এই যে এই কোণটা বিটা। ধরো আর একটা ভেক্টর হচ্ছে এস, এস এর সাথে এক্স অক্ষের কোণ, সবার কোণ এক্স অক্ষের সাথে, এই কোণটা ধরো গামা। তাহলে কোন একটা বিন্দুতে ক্রিয়ারত ভেক্টর কয়টা, তিনটা। পি এক্স অক্ষের সাথে আলফা, কিউ এক্স অক্ষের সাথে বিটা, এস এক্স অক্ষের সাথে গামা। এবার এদের যদি আমি লব্ধি চাই, এদের লব্ধি, ধরো এদের লব্ধি হচ্ছে এটা, তিনটার লব্ধি আর, আর লব্ধি আর এক্স অক্ষের সাথে কোণ তৈরি করছে থেটা। শোনো, তুমি সামান্তরিক সূত্র দিয়ে কয়টা ভেক্টরের লব্ধি বের করতে পারো, দুইটা। এখানে ক্রিয়ারত ভেক্টর কয়টা, তিনটা, পি কিউ এস। তোমার যদি তিনটা ভেক্টরের লব্ধি বের করতে হয় তাহলে কিন্তু সামান্তরিক সূত্র তোমার জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে যাবে। সামান্তরিক সূত্র দিয়ে দুটো দুটো করে হিসাব করা যায়। এখন অনেকে বলতেই পারো যে ভাই ধরেন তিনটা ভেক্টর আছে, আমি দুটো 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 করে হিসাব করব, তো এই হিসাব অনেক লেন্দি হবে, আর ক্যালকুলেটর ছাড়া হিসাব করা একেবারে জান বের হয়ে যাবে। তাহলে আমাদের এই সামান্তরিক সূত্রের উপরে তখন ভরসা করলে চলবে না। আমরা ভার্সিটি পরীক্ষা দিতে চাই, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে চাই, আমাদের সহজে সঠিক অ্যান্সারটা বের করে নিয়ে আসাই টার্গেট। তাহলে কেন পেঁচাইতে যাব হুদাই, আর ক্যালকুলেটর ব্যবহারও নাই, তাহলে দুটো 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 করে তুমি ভেক্টরের লব্ধি বের করবা সামান্তরিক সূত্র দিয়ে, এটা পসিবল না তোমার জন্য। তাহলে তুমি তখন কি করবা, তুমি তখন লম্বাংশ উপপাদ্যটা অ্যাপ্লাই করবা। তাহলে কিভাবে লম্বাংশ উপপাদ্যটা অ্যাপ্লাই করতে হয় ভালো করে শুনে নাও। কোনো বিন্দুতে যদি অনেকগুলো ভেক্টর ক্রিয়ারত থাকে, দুইটা থাকুক, তিনটা থাকুক, চারটা থাকুক, যতগুলোই থাকুক, এরকম অনেকগুলো ভেক্টর ক্রিয়ারত থাকে, তাহলে কি করতে হবে, কোনো একটা নির্দিষ্ট দিককে এক্স অক্ষ ধরে নিতে হবে। এই যে আমি ধরো এটাকে ধরলাম এক্স অক্ষ, এটাকে এক্স অক্ষ ধরে নিলাম। এবার এই এক্স অক্ষের সাথে প্রত্যেকটা ভেক্টরের কোণ অ্যানালাইসিস করতে হবে। পি এর কোণ আলফা, কিউ এর কোণ বিটা, এস এর কোণ গামা, লব্ধির কোণ থেটা। এইবার কি হবে, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই। কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটাইলে কি হবে জানো, লব্ধির কস থেটা সমান সমান সবার কস থেটার যোগফল। বলো আমার সাথে বলো, লব্ধির কস থেটা সমান সমান সবার কস থেটার যোগফল। সহজ কথা, লব্ধির লম্বাংশ সমান সমান হবে সবার লম্বাংশের যোগফল। তো লব্ধি কত আর, তাহলে আর এর লম্বাংশ আর কস থেটা, আর কস থেটা। আলাদা আলাদা করে যদি দেখাই তাহলে দেখো এটা আর, এইটা এক্স অক্ষ, এটা থেটা, তাহলে এদিক বরাবর আর কস থেটা, দেখো এক্স অক্ষ বরাবর আর কস থেটা, ওয়াই অক্ষ বরাবর আর সাইন থেটা। ঠিক একইভাবে যদি পি এর জন্য দেখাই, এটা আর এর জন্য দেখালাম, ঠিক একইভাবে যদি পি এর জন্য দেখাই, দেখো পি এর সাথে এক্স অক্ষের কোণ হচ্ছে আলফা, তাহলে পি এর জন্য এটা পি কজ আলফা, এটা হচ্ছে পি সাইন আলফা, এটা পি সাইন আলফা। তা আমরা তো আর আলাদা আলাদা করে এখন একে দেখাবো না। তাহলে লব্ধির কস থেটা সমান সমান বলো সবার কস থেটার যোগফল। তাহলে তুমি বলো তো দেখি, তুমি বলতে পারবে না, বলো দেখি, তুমি বলো। তাহলে আর কস থেটা হবে পি কজ আলফা, পি এর সাথে তো আলফা কোণ, তাহলে পি কজ আলফা সবার কস থেটার যোগফল। তাহলে কিউ কত, কিউ কজ বিটা, তারপরে এস কত, এস কজ গামা। সমীকরণ নম্বর 1 এটা লিখে ফেলবা। এইবার আসো ওয়াই অক্ষ বরাবর, তোমার আর ওয়াই অক্ষ এখানে আঁকতে হবে না, তোমার আর চিত্রে দেখতে হবে না, এটা ওয়াই অক্ষ ধরো, এটা এক্স অক্ষ হলে তার লম্ব হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এবার তুমি ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ উপপাদ্য খাটাবা, ওয়াই অক্ষ বরাবর। তো মজার ব্যাপার হচ্ছে তোমার ওয়াই অক্ষের জন্য চিত্র এঁকে ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ কত দেখতে হবে না। এই দেখো ওয়াই অক্ষ বরাবর আমি সব লিখে রাখছিলাম, কি হবে, সব হবে সাইন থেটা। তাহলে উপরের লাইনে চালাকি করতে হবে, এবার বুদ্ধির একেবারে বাতি জ্বালায় রাখতে হবে। উপরের লাইনে যেখানে 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 কজ, সেখানে সেখানে সাইন, শেষ। তাহলে আর কস থেটা সমান সমান এইটা, তাহলে আর সাইন থেটা সমান সমান হবে পি সাইন আলফা, কিউ সাইন বিটা, এস সাইন গামা। উপরের লাইনে যেখানে যেখানে কজ,
সেখানে সেখানে সাইন বসাই দিবা। এবার তুমি আমার বলো তো, তোমার কেউ যদি আর কস থিটা সমান সমান 5 দেয় আর আর সাইন থিটা সমান সমান 7 দেয়, দিয়ে যদি বলে এই দুইটা থেকে আর এবং থিটা বের করো, তুমি কি করবা? বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাও, তুমি কি করবা? তুমি বলবা ভাই আমি এই দুইটারে বর্গ করে যোগ করে দিব। বর্গ করে যোগ করে দিলে আর স্কোয়ার কজ স্কোয়ার সাইন স্কোয়ার, কজ স্কোয়ার সাইন স্কোয়ার যোগ করলে তো 1। তাহলে বর্গ করে যোগ করে দিলে তুমি আর স্কোয়ার সমান সমান মান পেয়ে যাবা। আর যদি ভাগ করে দাও, এটাকে যদি এটা দিয়ে ভাগ করে দাও, আর আর কাটাকাটি সাইন বাই কস ট্যান থিটা, দিক পেয়ে যাবা। এই তো কাহিনী খতম। তাহলে এই দুইটা সমীকরণই আমাদের সব কিছু, আর কস থিটা আর সাইন থিটা। আর কস থিটা আর সাইন থিটা যদি কোনোভাবে পেয়ে যায়, দুটোকে বর্গ করে যোগ করে দিলে আমি মান পাবো। আর যদি ভাগ করে দিই, 2কে 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে ভাই আমি দিক পাবো। এই হচ্ছে আমাদের লম্বাংশ উপপাদ্যের মূল কথা। ঠিক আছে? তাহলে আমি আরেকবার ছোট্ট করে একটু বলি। কোনো বিন্দুতে যদি অনেকগুলো ভেক্টর ক্রিয়ারত থাকে, তখন সামান্তরিক সূত্র দিয়ে লব্ধি বের করা কষ্টকর। তাহলে তখন আমরা কি করব? একটাকে এক্স অক্ষ আগে ধরে নিব, সবার কোণ নিব এক্স অক্ষের সাথে, তারপরে এদের লব্ধি ধরবো আর লব্ধির কোণ ধরবো এক্স অক্ষের সাথে থিটা, তারপরে আর কস থিটা সমান সমান সবার কস থিটা নিয়ে নিব, তারপরে ওই লাইন দেখে দেখে সাইন থিটা বসাই দিব কজের জায়গায়, দিয়ে দুটো সমীকরণ পাবো। বর্গ করে যোগ করে দিলে মান পাবো, ভাগ করে দিলে দিক পাবো। এই হচ্ছে কথা। তাহলে মোটামুটি আমাদের কাছে একটু সূত্র আসছে। তো দেখি এবার আমরা দু একটা ম্যাথের দিকে আগাই। তো চলো এবার দেখি, আমরা লব্ধির যে সূত্রটা শিখলাম, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। ভার্সিটির জন্য কিছু স্পেশাল ট্রিক্স বা শর্টকাট বলে দিই, এই লব্ধি সংক্রান্ত কিছু শর্টকাট বলে দিই। এগুলো হয় কি, করতে করতে মুখস্থ হয়ে যায় মানুষের। তো তুমি দেখো, জাস্ট খালি শোনো, দেখো, কষ্ট করে তোমার মুখস্থ করে রাখার দরকার নেই, জাস্ট বুঝলেই হবে। যদি কোনোভাবে এরকম হয়, ধরো 1 নম্বর, ধরো দুইটা ভেক্টরের মান সমান মানে কি, পি আর কিউ দুটো ভেক্টর সমান। তাহলে বাংলাটা ভালো করে বুঝবা, দুটি ভেক্টরের মান সমান। তো দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং যদি মধ্যবর্তী কোণ আলফা যদি 120 ডিগ্রি হয়, দুইটা ভেক্টরের মান সমান আর মধ্যবর্তী কোণ আলফা যদি 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধি কত হবে? লব্ধি হবে তাদের মানেরই সমান। বিশ্বাস হলো না? আসো মুখে মুখে করি। রুট ওভার পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p/q cos আলফা, পি স্কোয়ার কিউ স্কোয়ারের জায়গাও পি স্কোয়ার 2p × q, তাহলে 2p স্কোয়ার cos 120 মানে -1/2, 2 কাটাকাটি, তাহলে মাইনাস পি স্কোয়ার কাটাকাটি, পড়ে থাকলো একটা পি স্কোয়ারের রুট, তাহলে আর সমান সমান পি। এইবার দেখো, যারা মুখে মৌখিক ক্যালকুলেশনে বোঝো নাই, দেখো করে দেখাই। পি স্কোয়ার কিউ স্কোয়ার মানেও তো পি স্কোয়ার, কারণ পি আর কিউ তো একই, প্লাস 2p × q, তাহলে 2p × q মানে পি স্কোয়ার, তারপরে cos আলফা cos 120, এই cos 120 মানে কত? মাইনাস হাফ, তাহলে এইটা কাটাকাটি করে সামনে একটা মাইনাস দিয়ে পি স্কোয়ার কাটাকাটি, তাহলে আর ইকুয়াল টু কি থাকবে? রুট ওভার জাস্ট পি স্কোয়ার, তাহলে কত হবে? পি, অর্থাৎ লব্ধির মানও হবে তাদের মানের সমান। তাহলে কি ডিসিশন নিলাম আমরা? লব্ধির মানও হবে তাদের মানের সমান। এটা লব্ধি। কি বুঝছো? তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, ম্যাথ করা বাদ, দুটি সমান মানের ভেক্টর, তাদের লব্ধির মানও সমান, বলো মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। দুটি সমান মানের ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকে, তাহলে লব্ধির মান কত? তাদের মানের সমান। দুইটা ভেক্টরের মান 5 নিউটন 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, লব্ধির মান কত? 5 নিউটন। শেষ। ম্যাথ করে বের করবা, সেই সময় আছে তোমার? দরকার আছে আর না? তাহলে উত্তর বলে দিবা, এটা কিন্তু বহুত আসে। এইবার আসো 2 নম্বর, যদি পি আর কিউ এরা পরস্পর সমান হয়, ক্লাসে আছি, ভার্সিটি ব্যাচের ক্লাসে। তাহলে যদি পি আর কিউ সমান হয় এবং আলফা যদি 60 ডিগ্রি হয়, তাহলে কি হবে? তাহলে আর ইকুয়াল টু রুট ওভার, আমি অ্যান্সার বলে দিব, √3p, পি এর মানের √3 গুণ, কেমনে? পি স্কোয়ার 2p স্কোয়ার cos 120 ডিগ্রি না 60 ডিগ্রি, মানে শুধু হাফ প্লাস হাফ, 2 কাটাকাটি, পি স্কোয়ার 3p স্কোয়ার, তাহলে √3 × p। শেষ হয়ে গেল মুখে মুখে।
তাহলে পি স্কোয়ার 2p² cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি আর 2 কাটাকাটি, তাহলে পি স্কোয়ার √3p², তাহলে √3 মানে √3p², তাহলে √3 ইন্টু পি। তাহলে এই ক্ষেত্রে আর ইকুয়াল টু হবে, ডিসিশনটা লিখে ফেলি, এই ক্ষেত্রে আর ইকুয়াল টু হবে √3 ইন্টু পি। 3 নম্বর, যদি পি এবং কিউ সমান হয়, আলফা যদি 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধি আর এর মান কত? √p²q², তাহলে p², তাহলে 2p² cos 90 তো 0, তাহলে p² 2p², তাহলে তখন √2p, তাহলে তখন লব্ধি হবে আর ইকুয়াল টু √2p। মৌখিক ক্যালকুলেশন শিখে ফেলতে হবে, বুঝছো? 4 নম্বর, যদি পি আর কিউ সমান হয় এবং আলফা যদি 0 ডিগ্রি হয়, তাহলে এটা কি লব্ধি হিসাব করে বলতে হবে? আলফা 0 ডিগ্রি হলে তো একই দিকে, পিও যেদিকে পিও সেদিকে, পি পি 2p, তাহলে করে দেখাইতে হবে। এটা করে দেখানো অন্যায়। p² 2p² cos 0 ডিগ্রি, ওকে? তাহলে এখান থেকে এটা হবে পি 2p, ওকে? দেখো 2p², p² 4p², তাহলে 2p, তাহলে আর সমান হবে 2p, অর্থাৎ লব্ধি হবে ভেক্টরের মানের দ্বিগুণ। 5 নম্বর, পি সমান কিউ এবং মধ্যবর্তী কোণ আলফা যদি 180 ডিগ্রি হয়, তাহলে আর ইকুয়াল টু √p² p² cos 180 মানে মাইনাস, তাহলে p² মাইনাস 2p² কাটাকাটি 0, তাহলে তখন লব্ধি আর হবে 0। তাহলে এগুলো একটু শর্টকাট ট্রিক্স হিসাবে মাথায় রাখিও, এগুলা করতে গিয়ে যদি সময় নষ্ট হয় তাহলে হবে, সময় নষ্ট করা যাবে না। ঠিক আছে, এইবার আসো, ভেক্টরের তো যোগ করলাম, ভেক্টরের লব্ধি করলাম, ভেক্টরের বিয়োগ কি আমরা করি? হ্যাঁ করি। ভেক্টরের বিয়োগ, এবার সুন্দর করে লিখো, ভেক্টরের বিয়োগ মানে কিছুই না, ভেক্টরের বিয়োগ মানে ভেক্টরের যোগ। অনেকে ভেক্টরের বিয়োগ দিলে ভয় পায়, ভেক্টরের বিয়োগ বললে ভয় পায়, তাহলে ভেক্টরের বিয়োগ মানে কিছুই না, বিয়োগ মানে কিছুই না, ভেক্টরের বিয়োগ মানে কিছুই না, খুবই সহজ জিনিস। ভেক্টরের বিয়োগ মানে যোগই করব। দেখো কেমনে, ধরো দুটো ভেক্টর, এই ভেক্টরটা এ আর এই ভেক্টরটা বি, এটা বি, এ আর বি এর মধ্যবর্তী কোণ ধরো আলফা। তা আমি তোমাকে বলছি আমার a প্লাস বি লাগবে না, a প্লাস বি হলে হয়তো এ আর বি এ নিয়ে সামান্তরিক আঁকতাম, তাহলে এইটা হয়তো a প্লাস বি। আমি বলছি না, আমার a প্লাস বি দরকার নেই, আমার দরকার a মাইনাস বি। তাহলে কি দরকার দেখো ভালো করে, a ভেক্টর মাইনাস বি ভেক্টর দরকার। তাহলে a ভেক্টর বিয়োগ করতে হবে, এই ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করতে হবে। বিয়োগ পারি না, কি করব? যোগই করব। কেমনে? এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, ওকে? কোন একটা ভেক্টর ধরো এ, তাহলে তার বিপরীত ভেক্টর মাইনাস এ। কোন একটা ভেক্টর বি, তাহলে তার বিপরীত ভেক্টর কি? মাইনাস বি, বিপরীত ভেক্টর। তো বিপরীত ভেক্টর মানে কি? বিপরীত ভেক্টর মানে মান একই থাকবে, শুধু দিক উল্টে যাবে, শুধু দিক ঘুরে যাবে। তাহলে এটা যদি আমাদের বি ভেক্টর হয়, ধরো এটা যদি বি ভেক্টর হয়, তাহলে মাইনাস বি ভেক্টর হচ্ছে মান একই থাকবে, শুধু দিক উল্টে যাবে, এই যে দিকটা ঘুরে যাবে, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। তাহলে আমাদের দরকার এ, তার সাথে বি এর ঋণাত্মক ভেক্টরের লব্ধি। একটু বাংলা তর্জমা করি, এর সাথে বি এর লব্ধি না, এর সাথে বি এর ঋণাত্মক ভেক্টরের লব্ধি, ঋণাত্মক ভেক্টরের লব্ধি। তাহলে তাকাও আমার দিকে, তাকাও, ভেক্টরের বিয়োগ আলাদা কিছুই না তো, ভেক্টরের বিয়োগ মানে তো যোগই আসলে। তো কার সাথে? ধরো এর সাথে আমি বি বিয়োগ করব, তাহলে আমি কি করব? তাহলে আমি এর সাথে বি এর লব্ধি করব না, আমি এর সাথে বি এর লব্ধি করব না, এর সাথে বি এর ঋণাত্মক ভেক্টরের লব্ধি করব। তাহলে আসো, এর সাথে বি এর লব্ধি না, এর সাথে বি এর লব্ধি না, এর সাথে বি এর ঋণাত্মক ভেক্টরের লব্ধি। তাহলে এটা তো বি, তার ঋণাত্মক ভেক্টর তো এটা উল্টে যাবে, মান একই থাকবে, দৈর্ঘ্য একই থাকবে, শুধু উল্টে যাবে, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, ওকে? তাহলে এটা এ ভেক্টর, এটা মাইনাস বি ভেক্টর,
তাহলে এই দুইটা নিয়ে লব্ধি করতে হবে। তাহলে এই দুইটা নিয়ে যদি লব্ধি করি তাহলে লব্ধি হবে সামান্তরিক সূত্র অনুযায়ী লব্ধি হবে এইটা। তাহলে এটা a প্লাস বি না, এটা হচ্ছে a প্লাস মাইনাস বি, দ্যাট মিনস a মাইনাস বি। বুঝলা গেল? তাহলে এইটা যদি আমাদের বের করতে হয়, এর যদি মান বের করতে হয়, তাহলে এইটার সাথে এইটার লব্ধি করতে হবে। তাহলে মধ্যবর্তী কোণ তো এইটা, এটা তো আলফা না, তাহলে এটা কত? 180 বা পাই মাইনাস আলফা। ঠিক আছে, বুঝছো? তাহলে কোনটা হচ্ছে পাই মাইনাস আলফা বা 180 মাইনাস আলফা। তাহলে আমি যদি এবার বলি এর মানটা বের করো, ধরো এ মাইনাস বি এর মান বের করো, এ মাইনাস বি এর মান বের করো, তাহলে রুট ওভার, তুমি সামান্তরিক সূত্রই খাটাবা, কোনো সমস্যা নেই, ভালো করে বোঝো। সামান্তরিক সূত্র খাটাবা, এইটা আর এইটার লব্ধি, তাহলে এর মান কত? এ, তাহলে এ স্কোয়ার। এর মান কত? মাইনাস বি, মাইট দিব কিন্তু। যদি বলো এর মান মাইনাস বি তাহলে কিন্তু মাইট দিব। এটা ঋণাত্মক ভেক্টর, এই মাইনাস মানে দিক ঘুরে গেছে, কিন্তু মান কত? মান কিন্তু বি। ঋণাত্মক ভেক্টর কাকে বলে? ঋণাত্মক ভেক্টর কাকে বলে? দুটি ভেক্টরের মান সমান কিন্তু দিক বিপরীত, মান সমান কিন্তু দিক বিপরীত। তাহলে মাইনাস বি ভেক্টর মান কত? মান কিন্তু মাইনাস বি না, মান কিন্তু বি। ভালো করে মাথার মধ্যে ঢুকাবা, মান বি। অনেকে বলতো ভাই মাইনাস বি এর বর্গ করলেও তো বি স্কোয়ার। আরে পাগল, এইখানে বলা হচ্ছে এর মানের বর্গ বি এর ঋণাত্মক ভেক্টরের মানের বর্গ, তুমি কেন মাইনাস বসাই মানে গোজামিল দিবা? ওখানে খবরদার মাইনাস বি না, এখানে এটার মান কত? এটার মান হচ্ছে বি, এটার মান হচ্ছে বি, তাহলে তার বর্গ প্লাস 2 এ ভেক্টরের মান এ, বি ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান বি বি। এই কস কোনটা ঠিক করে বসাবা? কোন কত? কি আলফা? না, কোন হচ্ছে 180 বা পাই মাইনাস আলফা। আর কস পাই মানে হচ্ছে এই যে পাই মাইনাস আলফা, মানে এই কোয়াড্রেন্টে, তো এই কোয়াড্রেন্টে তো কস মাইনাস, আর কস যেহেতু পাই মানে 180 আছে, তাহলে কস চেঞ্জ হয়ে সাইন হবে না, কস কসই থাকবে। তাহলে কি দাঁড়াইলো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এটা হবে মাইনাস, এই যে মাইনাস কস, এই কোয়াড্রেন্টে কস মাইনাস মাইনাস, তাহলে মাইনাস 2ab কস আলফা। বুঝতে পারছো? কোয়াড্রেন্ট রুল অ্যাপ্লাই করলাম এখানে। তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি এর মডুলাস মানে মান। ঠিক আছে, এবার আসো, আমি তো তোমার জিনিসটা বুঝাইলাম, এবার একটা শর্টকাট কথা কই, বোর্ডে দেখো। শর্টকাট কথাটা হচ্ছে এরকম, যদি দুইটা ভেক্টর এ আর বি হয়, আমি যদি এদের যোগফল বের করতে চাই, ধরো আর ভেক্টর হচ্ছে এদের যোগফল এ প্লাস বি, তাহলে তখন আর এর মান বা এ প্লাস বি এর মান যদি আমি বের করি, তাহলে ভাই রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, শেষ। ঠিক আছে, কোনো চিত্র আঁকাআঁকি নাই। কেউ যদি বলে না এবার বিয়োগ করো, এ মাইনাস বি ভেক্টরের মান বের করো, কেউ যদি এটা বলে, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর, এবার আর ড্যাশ বললাম এটাকে, ধরো আর ড্যাশ, এটা এ প্লাস বি না, এ মাইনাস বি, তা আমি এখন আর ড্যাশের মান চাই, এ মাইনাস বি এর মান চাই, তাহলে আর ড্যাশের মান বা এ মাইনাস বি এর মান। শর্টকাট রুলস হচ্ছে এই সূত্রই থাকবে, শুধু এই জায়গায় মাইনাস হয়ে যাবে। শর্টকাট রুলস, যখন বিয়োগ করবে এই সূত্রই থাকবে, শুধু এই জায়গায় মাইনাস হয়ে যাবে। এখন তুমি তো ধরো শর্টকাট নিয়মই মাথায় রাখবা, কিন্তু কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে এই কেন হবে, তাকে এটা দেখাই দিবা যে ভাই দেখো এই কারণে হবে। ঠিক আছে, তুমি বুঝে গেছো না? তাহলে বুঝে যাওয়ার পরে, বুঝে যখন যাবা তখন চলে যাবা টিক্সে, যে দ্রুত ম্যাথ সলভ করতে হবে। এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে তাড়াতাড়ি মাইনাস 2ab কজ আলফা। তুমি কি করলা? এ ভেক্টর রাখলা, বি ভেক্টর রাখলা, এই কোনটা দিলা আলফা, এটারে ঘুরাইলা, তারপরে দিলা পাই মাইনাস আলফা। ঠিক আছে, তারপরে এটার লব্ধি দিয়ে সূত্র লিখলা, তারপরে কোয়াড্রেন্ট রুল অ্যাপ্লাই করলা। এইটা আস্তে আস্তে পাশের জন 2-3টা ম্যাথ করে ফেলছে। ঠিক আছে, এটা আস্তে আস্তে পাশের জন 2-3টা ম্যাথ করে ফেলছে কিন্তু। তাহলে এই ট্রিক্সগুলো সুন্দর করে মাথায় রাখা লাগবে। বলো বুঝছো কিনা? ওকে, তাহলে ভালো আছো নাকি? তাহলে সবাই ভালো আছো, তাই তো? তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেলতেছি আজকে, আমারও অনেক কষ্ট হয়ে গেল বুঝছো। সকালবেলা কত কিছু রেডি করলাম, তারপরে আমার ম্যাকটা শেষ হয়ে গেছে, আমার ম্যাক মিনি শেষ, ম্যাক মিনি পুড়ে গেছে। এই দুঃখ আমি কই রাখবো বলো?
ওকে ডান। এবার এখানে লিখি যেহেতু জায়গা আছে, এ ও বি দুটি ভেক্টর, এদের সর্বোচ্চ লব্ধি আর ম্যাক্স, সর্বনিম্ন আর মিনিমাম ও লম্বভাবে ক্রিয়ারত লব্ধি, লম্বভাবে ক্রিয়া করলে লব্ধি আরপি হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? আমি দুইটা অপশন দিচ্ছি, আর ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম স্কোয়ার টু আর পি স্কোয়ার, আর ম্যাক্সিমাম স্কোয়ার আর মিনিমাম তার স্কোয়ার ইকুয়াল টু টু আর পি স্কোয়ার। যে কোন সম্পর্কটি সঠিক? ধরো এমসিকিউ আসছে, তো অ্যান্সার করে আসতে হবে। ওকে, তো এটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে, এটা কিন্তু খুবই সহজ। এটা আমরা অনেকেই হয়তো জানি, বা একটা বাংলা কথা আমরা একেবারে মুখস্থ করে ফেলছি। কি? যদি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, মানে 0 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স। পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে, 180 ডিগ্রি কোণে ক্রিয়া করে, তাহলে লব্ধির সর্বনিম্ন মান সেটা আর মিনিমাম। ওকে, আর লম্বভাবে ক্রিয়া করলে সেটা আর পি, পি ফর পারপেন্ডিকুলার, আর পি। দুইটা ভেক্টর পি আর কিউ ধরো লম্বভাবে ক্রিয়া করছে, তাহলে লব্ধি হচ্ছে আর পি। যদি এটা হয় তাহলে লব্ধির সর্বোচ্চ আর সর্বনিম্ন মানের বর্গের যোগফল হবে এদের লম্ব মানের বর্গের দ্বিগুণ। ঠিক আছে, এটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ, সর্বনিম্ন ও লম্ব মানের সম্পর্ক। তাহলে আর ম্যাক্স স্কোয়ার প্লাস আর মিনিমাম স্কোয়ার ইকুয়াল টু হবে টু আর পি স্কোয়ার। তুমি আমার মুখের কথা বিশ্বাস করিও না, তুমি দেখো তো, আমি একটু করে ছোট্ট করে দেখাই। দুইটা ভেক্টর ধরো পি ভেক্টর আর কিউ ভেক্টর একই দিকে ক্রিয়া করতেছে, তাহলে 0 ডিগ্রি কোণে, লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স এটা ইকুয়াল টু পি প্লাস কিউ। আর লব্ধির সর্বনিম্ন মান, দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে, এটা পি আর এটা কিউ পরস্পর বিপরীতে ক্রিয়া করতেছে, তাহলে আর মিনিমাম এটা হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে আমরা এখন এই দুইটাকে বর্গ করে যোগ করে দিই। চলো এই দুইটাকে বর্গ করে যোগ করে দিই, আর দেখি লম্ব মান। ধরো এটা পি ভেক্টর আর এটা কিউ ভেক্টর, তাহলে লম্বভাবে ক্রিয়া করলে 90 ডিগ্রি, তাহলে তখন আর পি আর আর পি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ 90 0। তাহলে আর পি স্কোয়ার ইকুয়াল টু এটা। এবার আসলে এই দুইটা বর্গ করে যোগ করে দিলে কি হয়? আর ম্যাক্স স্কোয়ার আর মিনিমাম তার স্কোয়ার, তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার, পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, তার সাথে যোগ করব এটাকে পি মাইনাস কিউ হোল স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। এবার 2p কিউ কাটা, দেখছো 2p কিউ কাটা, তাহলে পি স্কোয়ার 2p স্কোয়ার, কিউ স্কোয়ার 2q স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু আর পি স্কোয়ার, বসে দাও 2rp স্কোয়ার হয়েছে। তাহলে কি দাঁড়াইলো? অতএব আর ম্যাক্স বর্গ প্লাস আর মিনিমাম তার বর্গ সমান সমান 2rp স্কোয়ার। তাহলে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মানের বর্গ ও সর্বনিম্ন মানের বর্গের যোগফল হবে এদের লম্ব মানের বর্গের দ্বিগুণ, এদের লম্ব মানের বর্গের দ্বিগুণ। এটা কিন্তু এমসিকিউতে আসে। তাহলে সম্পর্ক কোনটি সঠিক? এই যে নিচের এটি সম্পর্ক, নিচেরটি সঠিক, এটা ডান হয়েছে। আনান বলছে বুঝি নাই। আনান কেন বুঝো নাই? দুইটা ভেক্টরের সর্বোচ্চ কত মান? আর ম্যাক্সিমাম পি প্লাস কিউ। সর্বনিম্ন মান কখন হয়? বিপরীত দিকে ক্রিয়া করলে, 180 ডিগ্রি কোণে ক্রিয়া করলে, তখন পি মাইনাস কিউ। ধরো পি বড় কিউ ছোট, মানে তাদের বিয়োগফল, সহজ কথা। আর লম্বভাবে যদি ক্রিয়া করে তাহলে লব্ধি আর পি, পি ফর পারপেন্ডিকুলার, তাই আর পি দিয়ে লিখলাম। তাহলে লম্বমান বের করো, 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, তাহলে আর পি স্কোয়ার ইকুয়াল টু কী হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ 90 0। তাহলে লব্ধির সর্বোচ্চ মান পি প্লাস কিউ, সর্বনিম্ন মান p
পি মাইনাস কিউ, লব্ধির লম্বমানের বর্গ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে পিথাগোরাস রে ভাই। এইবার এই দুইটারে যোগ করছি, এইটারে আর এই দুইটারে আমরা বর্গ করে যোগ করছি। দেখো তো বর্গ করে যোগ করলে এটা বলে বুঝি নাই, পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র বুঝে নাই, পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। পি মাইনাস কিউ হোল স্কোয়ারের সূত্র কি? পি স্কোয়ার মাইনাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। এবার যোগ করো তো, পি স্কোয়ার মানে 2p স্কোয়ার, কিউ স্কোয়ার মানে 2q স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওই যে দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 8p স্কোয়ার। তো ওইটা এনে বসাও, তাহলে কি দাঁড়াইলো? লব্ধির সর্বোচ্চ মানের বর্গ সর্বনিম্ন মানের বর্গ, এই দুইটারে যোগ করলে পাওয়া যাবে লব্ধির লম্ব মানের বর্গের দ্বিগুণ। এটা বলে বুঝি নাই। এই বুঝছো? কই গেলা আনান, কই গেলা? ওকে, ঠিক আছে, তাহলে এবার আসো দুই একটা ম্যাথ করি, চলো।